গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল যেহেতু আজকে সানডে, সেই জন্য আজকে ভাবলাম যে এঁচোড়ের মুইঠা করব, নিরামিষ এঁচোড়ের মুইঠা করব। তার জন্য আমি এখন চলে এসেছি এঁচোড় গাছের তলায়, কাঁঠাল গাছের তলায়। তো আমি দেখছি যে একটাও এঁচোড় পাওয়া যায় কি না, কারণ সমস্ত গাছের সমস্ত এঁচোড়গুলো এখন মানে কাঁঠালে রূপান্তরিত হবার প্রায় হয়েই এসেছে। সেই জন্য দেখছি যে যদি একটাও ছোট পাওয়া যায়। রয়েছে একটা ছোট, কিন্তু বড্ড উঁচুতে, আমাকে এখন পাত কাটাটা আনতে হবে পাড়ার জন্য। সরি বন্ধুরা, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে, কারণ আমি এই মেটেরিয়ালসটা কীভাবে তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমার ভিডিওগুলো হাত পরে ডিলিট হয়ে গেছে। আমি প্রথমে এঁচোড়টাকে কেটে নিয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে 4টে স্টিম দিয়ে নিয়েছিলাম, দিয়ে ভাপিয়ে জল ঢেলে রেখে দিয়েছিলাম। জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আমি ছোলার ডাল খানিকটা বেটে রেখেছিলাম, আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে ছোলার ডাল বাটাটা একটু দানা দানা রাখবেন, ছোলার ডাল বাটা আর এঁচোড়, নুন, গরম মশলার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, মিষ্টি, আর আপনার হচ্ছে ড্রাই রোস্ট করে রাখা জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, আর কী বলে, আপনার যদি পারেন একটু পাঁচফোড়ন, সামান্য একটু পাঁচফোড়ন দেবেন, দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে সেটাকে ভেজে আপনি সুন্দর করে ওতে দেবেন। আমি এক মুঠো চীনা বাদাম ভাজা গুঁড়িয়ে দিয়েছি, এবং কিছু কিশমিশ আপনি সুন্দর করে ধুয়ে তাকে কুচি কুচি করে কেটে ওটা মিক্স করে রেখে দেবেন। আচ্ছা, আমার বড়াগুলো মুইঠার আকারে করে ভাজা হয়ে গেছে, এবং সেই তেলেতেই আমি কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ, আর আমি আদা বাটা দিয়েছি, আর দিয়েছি আমি তাতে চিনি। আপনারা যদি মিষ্টি খেতে না চান, তরকারিতে যদি আপনারা মিষ্টি না খান, তো অবশ্যই আপনারা স্কিপ করবেন, কিন্তু যেহেতু আমি ভালোবাসি সেই জন্য আমি একটু দিয়েছি। আর সত্যি কথা বলতে কি, যে কোনো তরকারিতে আপনি যদি সামান্য একটু চিনি অ্যাড করেন, তো তরকারিটার এমনি স্বাদটা না পাল্টে যায়। তো আমি এগুলো দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি। আর যেটা ভিডিওটা দিতে পারিনি, মানে মেটেরিয়ালসটা কীভাবে তৈরি করছি, সত্যি মনটা খুব খারাপ লাগছে। আমি মুখে বলে দিলাম, জানি না আপনারা কতটা বুঝতে পারলেন। তো এই আলুগুলো কষার সময় যদি মনে হয় যে তলায় ধরে যাচ্ছে, তাহলে সামান্য একটু জল দিয়ে দেবেন। না হলে আপনার ওই আদা বাটাটা যদি মানে খুব পুড়ে যায়, তাহলে একটু তরকারিটা তিতো তিতো ভাব হয়। সেই জন্য অল্প করে জল দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আপনি কষাবেনও, আপনার কষানোও হয়ে যাবে। আর যেহেতু চন্দ্রমুখী আলু, ও একটুখানি থাকলেও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। এখন আলুটা আমার প্রায় কষানো হয়েই গেছে। দেখুন, আমি আপনাকে খুন্তি করে কেটে দেখিয়ে দিচ্ছি যে সিদ্ধও হয়ে গেছে। আসলে এঁচোড়ের যে মেটেরিয়ালসটা তৈরি করেছি, সেটা যদি আপনি মানে মাখাটা, যেটা মুইঠাটা করতে, সেই মাখাটা যদি প্রপার হয় না, তাহলে খেতে এটা দুর্দান্ত হয়। আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, সেই জন্য আমি আলুতে জল ঢেলে দিলাম। আর আমার মুইঠাগুলো অনেকগুলো হয়েছে, সে কারণে আমি এতগুলো মুইঠা দিয়ে শুধু শুধু তরকারি করে তো লাভ নেই। যে কটা আমার দরকার সে কটা আমি দেবো। আচ্ছা, ঝোলের মধ্যে একটু গরম মশলা দিলাম। আর আপনারা যতটা ঝোল খেতে চাইবেন বা গ্রেভি রাখতে চাইবেন, তার উপর ডিপেন্ড করছে আপনি কতটা জল ঢালবেন। আমি যেহেতু ভাতে খাবো, সেই জন্য আমি একটু জলের পরিমাণটা বেশিই দিয়েছি। এবার আমি এতে আমার যতগুলো দরকার ততগুলো বড়া দিয়ে দিচ্ছি। এবার আপনারা যদি গ্রেভি মানে রুটি দিয়ে খেতে চান, বা ডাল আছে হয়তো, আপনি তরকারিটা মাখা মাখা করতে চান, সেক্ষেত্রে আপনি জলটা একটু কম দেবেন, কারণ এটা বেসন বড়ার মতো কিন্তু এতটা জল অ্যাবজর্ব করে না, যে আপনি ঢাকা দিলেন আর জলটা টেনে নিল, সেরকম ব্যাপারটা কিন্তু নয়। তো সেই জন্য বলছি, আমি যেহেতু ঝোল খাবো, সেই জন্য আমি একটু ঝোলটা রেখেছি। এতে এবার আপনি একটু গরম মশলার সাথে সাথে একটু ঘি দিয়ে দেবেন। গাওয়া ঘি 1 চামচ দিয়ে দেবেন, যেহেতু নিরামিষ তো ঘি গরম মশলা না দিলে ভালো একদমই লাগবে না। তো অনেকটা আমার জল মরে এসেছে, আমার এখন রেডি। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।